আজকের টপিক রয়েছে WBPSI যে ছিল পরীক্ষা সদ্য সমাপ্ত হলো, সেই পরীক্ষার উত্তরগুলো কিন্তু তোমরা জেনে নাও। চলো প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। প্রথম প্রশ্ন কি রয়েছে, ABC নিজেদের মধ্যে 9,915 টাকা 3:5:7 অনুপাতে ভাগ করে নেয়, ওই টাকা সি এর প্রাপ্ত অর্থ কত? তাহলে ওই টাকা সি এর প্রাপ্ত অর্থ হবে কত? আমরা যদি করি 9,915 গণিত সি এর ভাগ আর হচ্ছে 7, তাহলে 7 বাই কিন্তু হচ্ছে 7 3 10 15। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি এই প্রশ্নটা কাটাকাটি করো তোমরা, কত হচ্ছে দেখো। আমাদের যদি 15 দিয়ে যায় 6 15 90, ঠিক আছে, 6 15 90, 6 15 90, 1 7 মানে হচ্ছে তোমার কত 4,627। তাহলে অপশান নাম্বার হবে, অপশান নাম্বার সি হবে কিন্তু সঠিক উত্তর। অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, আমরা এরপর কষবো না, ডাইরেক্ট উত্তরগুলো আমরা বলে দেবো। ঠিক আছে, ডিটেলসে পরে করবো, ভিডিও বড় হয়ে যাবে। আচ্ছা, তাও এটা বলে দিচ্ছি, পদার্থ উত্তরগুলি থেকে অনুপস্থিত সংখ্যাটি দেখো। 5 চক 30, 30কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে 3 হবে। সেরকম 8 দুগুণে 16, 16কে 4 দিয়ে ভাগ করলে কিন্তু আমাদের কত হবে 4 হবে। তো অপশান এই জায়গায় আমাদের 4 হবে। দেখো 4 চক 24, 24কে 8 দিয়ে ভাগ করলে 3 হচ্ছে, একই ফরম্যাটে চলছে। তাহলে অপশান নাম্বার হবে কত? অপশান নাম্বার বি হবে কিন্তু সঠিক উত্তর। 2-এর উত্তর হবে বি। পরের প্রশ্ন দেখো, কোনো সংখ্যার 48% হলো 1248, সংখ্যাটি কত? তাহলে এক্সের 48% মানে 48/100 সমান হচ্ছে 1248, এটা ঠিক আছে। তাহলে x সমান কত হবে? এটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে 100/48, তাহলে 48 দিয়ে যদি একে কাটা হয় তাহলে হবে তোমার 26। ঠিক আছে, তাহলে 26 ইন্টু এক্স সমান হচ্ছে 100 ইন্টু হচ্ছে 2600। তাহলে অপশান নাম্বার বি হবে কিন্তু সঠিক উত্তর। 3-এর হবে বি সঠিক উত্তর। নিচের কোন নদীটি বঙ্গোপসাগরে মিলিত হয়নি? বঙ্গোপসাগরে মিলিত হয়নি, অপশান নাম্বার ডি নর্মদা হবে সঠিক উত্তর। তারপর দেখো 665 এর 6-এর 7, এর 8-এর 9 এবং এর 3-এর 5 সমান কত? এই যে 665 যে করা রেখেছে, অনেক ঠিকই করে রেখেছে, তাহলে সবগুলো গুণ করলেই হবে। গুণ করলেই মানে 665 গুণিত 6-এর 7 গুণিত 8-এর 9 গুণিত 3-এর 5, তাহলে সঠিক উত্তর হবে আমাদের কিন্তু 304। অপশান নাম্বার ডি, অপশান নাম্বার ডি হবে সঠিক উত্তর। 6 নম্বর হচ্ছে পেমোলজি হলো কি? পেমোলজি হলো ফল সংক্রান্ত বিদ্যাকে বলা হয় আমাদের পেমোলজি। সন্তোষ ট্রফি যে খেলার সঙ্গে সম্পর্কিত, সন্তোষ ট্রফি যে খেলার সাথে সম্পর্কিত সেটি হলো ফুটবল। লোহিত রক্তকণিকা গঠিত হয় কোথায়? লোহিত রক্তকণিকা গঠিত হয় অস্থি মজ্জায়। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, 863 টাকায় এক জোড়া প্যান্টকে বিক্রি করে যত লাভ হবে, সেই প্যান্ট জোড়াটি 631 টাকায় বিক্রি করলে তত পরিমাণ তার সমান ক্ষতি হয়। এক জোড়া প্যান্টের ক্রয় মূল্য কত? মানে এই ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, অপশান নাম্বার ডি 747 সঠিক উত্তর হবে। নিচের কোনটি ভারতের একটি গভীর জলের সকল আবহাওয়া উপযোগী সমুদ্র বন্দর? সেটা হচ্ছে অপশান নাম্বার সি কান্ডালা। অপশান নাম্বার বি হবে, কান্ডালা নয়। অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর, বিশাখাপত্তনম। অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর, বিশাখাপত্তনম। 11 নম্বর প্রশ্ন রয়েছে, একটি কম্পিউটারের মেমোরি সাধারণত কিলোবাইট বা মেগাবাইট দিয়ে প্রকাশ করা হয়। 1 বাইট তৈরি হয় কি দিয়ে? 2 বাইনারি ডিজিট, 2 ডেসিমেল ডিজিট, না 2 বাইনারি ডিজিট দ্বারা, 8 বাইনারি ডিজিট দ্বারা, না 8 ডেসিমেল ডিজিট দ্বারা? সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, 2 বাইনারি ডিজিট দ্বারা। একটি পরিবারের গ্রুপ ফটো তোলার সময় দেখা গেল ঠাকুরদা পিতা পুত্রের বাঁ দিকে, ঠাকুরদার ডান দিকে বসে আছেন, মা তার মেয়ের ডান দিকে, কিন্তু ঠাকুরদার বাঁ দিকে বসে আছেন। মাঝখানে কে বসে আছেন? মাঝখানে অবশ্যই অপশান নাম্বার হবে ডি। ঠিক আছে, এটা আমরা করছি না, এখন আমরা উত্তরটা বলে যাচ্ছি, পরে ডিসকাশন করব আমরা, ঠিক আছে, পরের ভিডিওতে। তাহলে অপশান নাম্বার হচ্ছে 12 ডি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে 13। একটা হচ্ছে আমাদের বিবৃতি দেওয়া রয়েছে, সেই বিবৃতিটি করতে হবে আমাদেরকে। যে দুটি বিবৃতি দেওয়া আছে তার উপর নির্ভর করে সিদ্ধান্তে আসতে হবে। বলছে অথার্স আর লার্ন পিপল অ্যান্ড সাম ডক্টরস আর অথার। ঠিক আছে, সাম ডক্টরস আর সিদ্ধান্তে কী আসতে বলেছে, মানে আমাদের ছবিটা দেখো কী হবে, যে অথার্স আর লার্ন পিপল, মানে অথার যদি ধরা হয় অথার্স আর লার্ন পিপল, তাহলে অথাররা হচ্ছে আর লার্ন পিপল, মানে আমাদের এখানে সমস্ত অথারাই হচ্ছে লার্ন পিপল, এবং সাম ডক্টরস আর অথার, তাহলে সাম ডক্টরস আর অথার। ঠিক আছে, তাহলে সাম ডক্টরস আর লার্ন পিপল অবশ্যই হবে, এবং সাম লার্ন পিপল আর ডক্টরস, সাম লার্ন পিপল আর ডক্টর, তাহলে এটাও হবে অপশান নাম্বার। তাহলে দেখো অপশানে কী রয়েছে 1 এবং 2 যেটাই রয়েছে, তাহলে অপশান নাম্বার কী রয়েছে ডি, এটার অপশান নাম্বার ডি হবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো কী রয়েছে, ভারতীয় সংবিধানে নিচের কোন পদের জন্য ইমপিচমেন্ট বিধান নেই? ইমপিচমেন্ট বিধান মানে অপসারণের বিধান নেই।
তাহলে এটা হবে কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতি। হাইকোর্টের প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কিন্তু আমাদের ইমপিচমেন্টের বিধান নেই। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, একটি যৌথ পরিবারে বাবা মা, 3টি বিবাহিত পুত্র এবং অবিবাহিত কন্যা রয়েছে। পুত্রদের মধ্যে দুজনেই 2টি করে কন্যা রয়েছে এবং একজনের একটি পুত্র আছে। ওই পরিবারে কতজন মহিলা সদস্য রয়েছে? তাহলে মহিলা সদস্যের সংখ্যা 15 নম্বর প্রশ্ন, অপশান নাম্বার বি মানে 9টি হবে। অপশান নাম্বার বি 9টি হবে। মহিলা সদস্য সংখ্যা 9টি হবে। এবার বলেছে যোগকে গুণ এবং বিয়োগকে ভাগ, গুণকে যোগ, ঠিক আছে, এবং ভাগকে বিয়োগ করা হয়, তাহলে নিচের কোন সমীকরণটা সঠিক? তাহলে অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর। অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর। তোমরা দেখে নাও কার কার ঠিক হচ্ছে, তোমরা কাউন্ট করে নাও। 17 নম্বর পরে রয়েছে কি দেখো, রমেন তার বাড়ি থেকে পাশের একটি শহরে 50 কিমি/ঘন্টা বেগে যায় এবং ফেরার সময় 45 কিমি/ঘন্টা বেগে ফিরে আসে। এই ফেরার সময় তার 1 ঘন্টা বেশি সময় লাগে। প্রতি ক্ষেত্রে সে কত কিমি দূরত্ব অতিক্রম করেছিল? সে দূরত্ব অতিক্রম করেছিল অপশান নাম্বার সি, ঠিক আছে, অপশান নাম্বার সি 450, ঠিক আছে, 450 কিমি দূরত্ব অতিক্রম করেছিল। ক্ষুদ্রতম কোন সংখ্যার সঙ্গে 3333-এর সাথে যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এটা হবে কিন্তু অপশান নাম্বার সি 31। 19 নম্বর প্রশ্ন কী রয়েছে, একটি গাছের একটি সারির মধ্যে একটি গাছ বাঁ দিক দিয়ে কত নম্বরে 7ম এবং ডান দিক থেকে 14তম স্থানে রয়েছে? গাছের সারিতে কতগুলি গাছ রয়েছে? গাছের সারিতে কতগুলো গাছ রয়েছে? অপশান নাম্বার ডি 20টি গাছ হবে। রোহন উত্তর দিকে 3 কিমি হেঁটে বাঁ দিকে ঘুরে 2 কিমি হাঁটে, তারপর আবার বাঁ দিকে ঘুরে 3 কিমি হাঁটে, আবার সে বাম দিকে ঘুরে এবং 3 কিমি হাঁটে। সে তার যাত্রাপথে শুরু করার জায়গা থেকে কত কিমি দূরে রয়েছে? সে কিন্তু 1 কিমি দূরে রয়েছে। এবং 1 কিমি কোথায় রয়েছে? 1 কিমি পূর্ব দিকে। যদি বলা হয় কোন দিকে? 1 কিমি পূর্ব দিকে। বায়ুতে শব্দের স্বাভাবিক অবস্থায় শব্দের গতিবেগ কত? সেটা হবে অপশান নাম্বার এ 332 মিটার/সেকেন্ড। নেক্সট প্রশ্ন কী রয়েছে দেখো, 22 নম্বর, পিতা এবং পুত্রের বর্তমান বয়সের বর্তমান বয়সের গড় হচ্ছে 22 বছর। তাদের বয়সের অনুপাত যথাক্রমে 19:3। পিতার বর্তমান বয়স কত? তাহলে পিতার বর্তমান বয়স হবে কিন্তু আমাদের 22 নম্বর প্রশ্নর অপশান নাম্বার সি 38। পিতার বর্তমান বয়স হবে 38 বছর। দুটি ক্রমিক মৌলিক সংখ্যার গুণফল 3127 হলে বৃহত্তর সংখ্যাটি কত হবে? বৃহত্তর সংখ্যাটি হবে অপশান নাম্বার এ 59 এবং 53 গুণ করলেই কিন্তু আমাদের কত হবে? আমাদের 3127 হবে। নিচের কোনটি উষ্ণতম গ্রহ? উষ্ণতম গ্রহ হলো অপশান নাম্বার সি, শুক্র হচ্ছে উষ্ণতম গ্রহ। নিচের কোন নদীটি ভারতের এলাকা থেকে উৎপন্ন হয়নি? সেটি হচ্ছে অপশান নাম্বার এ ব্রহ্মপুত্র। 26 নম্বর প্রশ্ন দেখো কী রয়েছে, 26 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সংবাদপত্র প্রকাশের পিছনে কার অবদান ছিল? এই অবদান ছিল অপশান নাম্বার এ জেমস অগাস্টাস হিকি। 27 নম্বর প্রশ্ন কী রয়েছে, সর্বপ্রথম কোন ভারতীয় মহিলা মিস ওয়ার্ল্ড পুরস্কার পেয়েছিলেন? মিস ওয়ার্ল্ড পুরস্কার পেয়েছিলেন রীতা ফারিয়া। অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর। 28 নম্বর প্রশ্ন কী রয়েছে, অপারেশন সিন্দুর শুরু হওয়ার সময় নিম্নলিখিত কোন ব্যক্তি ইউএন সেক্রেটারি জেনারেল বা ইউনাইটেড নেশনের সেক্রেটারি জেনারেল ছিলেন? সেটা ছিলেন অপশান নাম্বার বি অ্যান্টোনিও গুটেরেস। তাহলে এটা হবে আমাদের অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর। আর 29 নম্বর প্রশ্ন দেখো, এই আয়তাকার চিত্রে কতগুলো আয়তক্ষেত্র রয়েছে? বা এই চিত্রতে কতগুলি আয়তক্ষেত্র রয়েছে? আয়তক্ষেত্রের সংখ্যা হয়েছে আমাদের 29 নম্বর, অপশান নাম্বার ডি 19টি। অপশান নাম্বার ডি হবে 19টি। প্রদত্ত বিকল্পগুলি থেকে সম্পর্কিত সংখ্যাটি নির্বাচন করুন। তাহলে 16:56 এজ 32:ড্যাশ, তাহলে সেটা হবে অপশান নাম্বার কত হচ্ছে 30। অপশান নাম্বার 30-এর অপশান নাম্বার হবে ডি 112। ভারতীয় সংবিধানে কততম সংশোধনে ভারতের লোকসভা এবং বিধানসভার ভোটাধিকার বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করেছে? এটি হবে অপশান নাম্বার সি 61তম সংবিধান সংশোধন আইন দ্বারা, ঠিক আছে। নেক্সট দেখো কী রয়েছে, 32 নম্বর, কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছে? সেটা দিয়েছে অপশান নাম্বার সি ফ্রান্স দিয়েছে কিন্তু স্ট্যাচু অফ লিবার্টি। গঠন প্রক্রিয়া অনুযায়ী নিচের কোন শিলাটি আদিশিলা বা আদিতম? সেই শিলাটি হচ্ছে আমাদের কি আগ্নেয় শিলা। অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর, আগ্নেয় শিলা। 5 জন মহিলা এম, এন, ও, পি এবং কিউ একটি সারিতে দাঁড়িয়ে আছে। পি কিউর ডান দিকে, এন কিউ এর বাঁ দিকে, কিন্তু এম এর ডান দিকে আছেন, পি ও এর বাঁ দিকে আছেন। কে একদম বাঁ দিকে দাঁড়িয়ে রয়েছেন? বাঁ দিকে রয়েছেন কিন্তু অপশান নাম্বার ডি এম। বুল এবং বিয়ার এই শব্দ দুটি কোথায় ব্যবহৃত হয়? এটা ব্যবহৃত হয় কিন্তু স্টক এক্সচেঞ্জে, ঠিক আছে, স্টক এক্সচেঞ্জে। অপশান নাম্বার ডি।
পরে রয়েছে কোনো টাকার 5% বার্ষিক হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং 2 বছরের সরল সুদের পার্থক্য 122 টাকা হলে ওই টাকার পরিমাণ কত? ওই টাকার পরিমাণ হবে 48,800 টাকা। অপশান নাম্বার সি কতটা বললাম? আচ্ছা 36এরটা, 36এর প্রশ্ন নাম্বার হচ্ছে 48,800, একদম ঠিক। অপশান নাম্বার সি বলা হয়েছে, তো তাহলে অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর, 48,800। পরের প্রশ্ন 37 প্রশ্ন কী রয়েছে? 37 প্রশ্ন কী হয়েছে? ভিটামিন B12 সবচেয়ে বেশি প্রতিরোধ করে, সেটা কি? রক্তাল্পতা। অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর, রক্তাল্পতা। 38এ প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? প্রশ্নবোধক সংখ্যায় স্থানে বসবে, দেখো আমাদের এখান থেকে যদি দেখি, এখান থেকে যদি 3 ভাগ করা হয়, 3 ভাগ করা রয়েছে, ঠিক আছে, 3 ভাগ করা রয়েছে, তাহলে 3 ভাগ করলে দেখো 198 ভাগে 3 ভাগ করলে আমাদের কী হবে? 66কে 3 দিয়ে ভাগ করলে কত হবে আমাদের? 22। তো অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর, অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট দেখো পরের প্রশ্ন কী রয়েছে? যদি MEKLF এর সাংকেতিক ভাষা 91782 এবং LLLJK এর সাংকেতিক ভাষা 88867 হয়, তবে IGHEDর সাংকেতিক ভাষা কি হবে? তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, 53410। যদি 5/7, 7/9, 9/11, 11/13 and 13/17 কে তাদের মানের অনুযায়ী ঊর্ধ্বক্রমে সাজানো হয়, ঊর্ধ্বক্রমে সাজালে দ্বিতীয় স্থানে, এইটা ভালো করে, দ্বিতীয় স্থানে, তাহলে দ্বিতীয় স্থানে হবে অপশান নাম্বার সি, 13/17 হবে সঠিক উত্তর। 40 নম্বর প্রশ্ন হবে অপশান নাম্বার সি, 13/17। নালন্দা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্কযুক্ত কোনটি? হর্ষবর্ধন, কনিষ্ক, অশোকনাথ, চন্দ্রগুপ্ত, বিক্রমাদিত্য। তাহলে হবে অপশান নাম্বার ডি, চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। এই জায়গাটায় কত হবে? তাহলে এর সংকেতটা বলেছি, এর সাথে এর সম্পর্ক রিলেশন আছে, এইভাবে চলতে থাকবে। তাহলে আমাদের কত হবে এখানে? অপশান নাম্বার কত? 42। অপশান নাম্বার হবে এ, 900। অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর, 900। নেক্সট পরের প্রশ্ন কী রয়েছে? দেখো বার্ষিক 15% সরল সুদের হারে 6 বছরে 7,055 টাকা, সরল সুদ কত টাকা? সেটা হবে অপশান নাম্বার সি, অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর, 43-এর সি। 44 নম্বর প্রশ্ন দেখো, ব্যবসায়িকভাবে সোডিয়াম বাইকার্বনেটকে যে নামে পরিচিত, সেটা পরিচিত কিন্তু অপশান নাম্বার সি, কাপড় কাচা সোডা, কাপড় কাচা সোডা নামে পরিচিত। নিচের পদার্থগুলির মধ্যে উত্তরগুলির মধ্যে কোনটি নিম্নলিখিত শব্দগুলির একটি অর্থপূর্ণ ক্রম নির্দেশ করে? তাহলে সেটা হবে ওয়ার্ড, ওয়ার্ডের পরে হবে সেন্টেন্স, সেন্টেন্সের ফ্রেজ, তারপরে চ্যাপ্টার, তারপরে প্যারাগ্রাফ। অপশান নাম্বার সি, অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর। 45-এর অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর। 46-এর দেখো, আমাদের স্যাপের সাথে সিকিউর যেমনভাবে সম্পর্কিত, প্রোটেক্টের সাথে কীভাবে সম্পর্কিত? তাহলে প্রোটেক্ট মানে রক্ষা করা বা গার্ড, যেটাকে বলে অপশান নাম্বার সি হবে এখানে সঠিক উত্তর। 47 নম্বর, এ সি এর 50% বেশি, বি এর থেকে 25% বেশি, তবে এ বি এর থেকে কত শতাংশ বেশি? এটা সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, এই অপশান নাম্বার সি, 20%, ঠিক আছে। রাজ্যসভার চেয়ারম্যান পার্লামেন্ট এবং রাজ্যসভার আইনসভা যৌথভাবে নির্বাচিত, রাজ্যসভার সদস্যগণ নির্বাচিত, রাষ্ট্রপতি দ্বারা মনোনীত, না পার্লামেন্টের উভয় কক্ষ দ্বারা নির্বাচিত? তাহলে পার্লামেন্ট বা সংসদের উভয় কক্ষ দ্বারা কিন্তু নির্বাচিত হয়, তাহলে অপশান নাম্বার ডি হবে কিন্তু সঠিক উত্তর। 49 নম্বর প্রশ্ন কী রয়েছে? 49 নম্বর প্রশ্ন রয়েছে, নিচের কোনটি বিশ্বের প্রাচীনতম রাজধানী শহর? প্রাচীনতম রাজধানী শহর হবে দামাস্কাস, অপশান নাম্বার ডি হবে সঠিক উত্তর। 50 নম্বর প্রশ্ন রয়েছে, পরপর 10% ও 20% ছাড় মোটের উপর যে ছাড়ের সমতুল্য, তা হচ্ছে কি? অপশান নাম্বার ডি, 28% হচ্ছে মোটের উপর ছাড় হবে, তাহলে অপশান নাম্বার ডি হবে সঠিক উত্তর। নিচের কোন রাসায়নিকটি ফটোগ্রাফিকের জন্য প্রয়োজনীয়? তাহলে ফটোগ্রাফিকের জন্য যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে সিলভার ব্রোমাইড, সিলভার ব্রোমাইড, অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর। আচ্ছা, তারপরে 52 নম্বর কি বলেছে? এ বি সি যৌথভাবে ব্যবসায় অংশীদার, ঠিক আছে। এ ব্যবসা শুরুতে কিছু টাকা নিয়োগ করেন, বি এর দ্বিগুণ টাকা 6 মাস বাদে দেয় এবং সি এর 3 গুণ টাকা 8 মাস বাদে নিয়োগ করেন। বছরের শেষে তারা 45,000 টাকা লাভ করেন, তাহলে সি এর লভ্যাংশ কত হবে? তাদের আনুপাতিকটা সমান সমান হয়ে যাবে এবং তারা প্রত্যেকেই লাভের সমান সমান ভাগ পাবে, অর্থাৎ কত? 45,000কে সমান সমান ভাগ করলে আমরা কত হবে? অপশান নাম্বার সি, 15,000 টাকা করে পাবে, অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর। ইউনাইটেড নেশন, 53 নম্বর প্রশ্ন রয়েছে, ইউনাইটেড নেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনাইটেড নেশনের সদর দপ্তর অবস্থিত কিন্তু অপশান নাম্বার এ, নিউ ইয়র্কে অবস্থিত।
54 নম্বর প্রশ্ন আছে, একটা সরল রয়েছে, সরলটা হবে কিন্তু +9, উত্তর হবে অপশান নাম্বার বি সঠিক উত্তর। 55 নম্বর প্রশ্ন কি বলেছে, নিচের কোনটি ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়? অপশান নাম্বার ডি, নাগাল্যান্ড কিন্তু আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল নয়। ভারতের প্রথম মুখ্য ইলেকশন কমিশনার কে ছিলেন? প্রথম মুখ্য ইলেকশন কমিশনার হচ্ছে অপশান নাম্বার সি সুকুমার সেন, বর্তমান রয়েছে জ্ঞানেশ কুমার। নিচের কোনটি বহু ব্যবহারকারী অপারেটিং সিস্টেম নয়? আচ্ছা, বহু ব্যবহারকারী অপারেটিং সিস্টেম নয়, সেটা হচ্ছে বহু ব্যবহারকারী, বহু ব্যবহারকারী অপারেটিং সিস্টেম, আচ্ছা উইন্ডোজ 2000, ইউনিক্স, উইন্ডো এক্সপি, MS DOS, অপশান নাম্বার MS DOS। এই প্রশ্নটা কিন্তু তোমরা একবার চেক করবে কি হবে, ঠিক আছে? এই প্রশ্নটা আমারও ডাউট আছে, অপশান 57 প্রশ্নটা কিন্তু দেখবে, ঠিক আছে? আচ্ছা 58 নম্বর প্রশ্ন কি রয়েছে, ইউনেস্কো নিচের কোন পুরস্কারটি তাদের প্রদান করে যারা জীবনে বিজ্ঞানের ভূমিকাকে জনপ্রিয় করার প্রচেষ্টা করেন? সেটা হবে কি অপশান নাম্বার এ কলিঙ্গ পুরস্কার। 59 নম্বর প্রশ্ন আছে, একটি কল কোনো জলাধারকে 30 মিনিটে খালি করতে পারে, দ্বিতীয় কলটি ওই জলাধারকে 45 মিনিটে খালি করে। যদি দুটি কল একসঙ্গে খোলা হয় তবে কত মিনিটের মধ্যে জলাধারটি খালি করতে পারবে বা খালি হবে? তাহলে অপশান নাম্বার বি 18 মিনিটে কিন্তু খালি করতে পারবে যদি একসঙ্গে খোলা হয়। 60 নম্বর প্রশ্ন কি রয়েছে, যদি কোনো ভগ্নাংশের লবকে 200% বৃদ্ধি করানো হয় এবং হরকে 120% বৃদ্ধি করানো হয় তবে নতুন ভগ্নাংশটি হয় 4/11, মূল ভগ্নাংশটি কত? এটা হবে অপশান নাম্বার সি 4/15, 4/15 হবে সঠিক উত্তর। কোন ধূমকেতু প্রতি 76 বছর অন্তর দেখা যায় বা প্রতীয়মান হয়? সেটা কিন্তু হবে কি অপশান নাম্বার সি হেলির ধূমকেতু। 62 নম্বর প্রশ্ন, রিজনিং, কোন সাংকেতিক ভাষায় প্যারেন্টকে BDFGJK এবং চিলড্রেনকে MOXQUFGJ লেখা হয়? তাহলে আর রিপ্রিন্টকে লেখা হয় কিভাবে? অপশান নাম্বার বি হবে কিন্তু সঠিক উত্তর, অপশান নাম্বার বি সঠিক উত্তর। নেক্সট দেখো 63 নম্বর প্রশ্ন কি রয়েছে, এ একটি কাজ 12 দিনে সম্পন্ন করতে পারে, এ এবং বি সেই কাজ একত্রে 8 দিনে সম্পন্ন করতে পারে। কত দিনে বি সেই কাজ করতে পারবে? অপশান নাম্বার সি, সেটা কিন্তু হবে 24 দিনে, অপশান নাম্বার সি। 64 নম্বর প্রশ্ন আছে, পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণ যে পদার্থ পাওয়া যায়? পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে যে পরিমাণ বেশি পরিমাণে পাওয়া যায় সেটা হবে কিন্তু কি অপশান নাম্বার বি, অপশান নাম্বার বি নাইট্রোজেনের শতকরা হিসাবে যদি দেখা যায়। 1939 সালে কাকে পরাজিত করে সুভাষচন্দ্র বোস কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? সেটা করেছিলেন অপশান নাম্বার ডি পট্টবি সীতারামাইয়া। একে কিন্তু পরাজিত করে কিন্তু কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। 66 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোন পদার্থটি 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি পর্যন্ত উষ্ণতা বৃদ্ধি করলে মানে বাড়ালে আয়তন কমে, উত্তপ্ত করলে বা বৃদ্ধি করলে? সেটা হবে কি অপশান নাম্বার এ, অপশান নাম্বার এ হবে জলের, মানে ব্যতিক্রম প্রসারণ কিন্তু এর ক্ষেত্রে দেখা যায়। নিচের কোনটির বয়স নির্ধারণ করতে কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয়? তাহলে নিচের কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয় জীবাশ্ম নির্ণয়ের ক্ষেত্রে, অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর। 73 নম্বর প্রশ্ন কি রয়েছে, আচ্ছা দেখো এখান থেকে বলে দিচ্ছি 67 পরে 73 মানে একটি পাতা পাইনি আমরা কোশ্চেনটার মধ্যে, অর্থাৎ 5টি প্রশ্ন মিসিং রয়েছে, এটা বলে দিই তোমাদেরকে। 67 পরে 73 রয়েছে দেখো একেবারে। তো 73 নম্বর প্রশ্নের উত্তর কি বলা হয়েছে দেখো, ভারতীয় সাহসিকতার সর্বোচ্চ পুরস্কার কোনটি? তার জন্য পুরস্কার দেওয়া হয় পরমবীর চক্র, অপশান নাম্বার ডি হবে সঠিক উত্তর। ভারত ও শ্রীলঙ্কার স্থলভূমি নিচের কোনটি দ্বারা সংযুক্ত? সেটি কিন্তু অপশান নাম্বার বি পক প্রণালী দ্বারা সংযুক্ত। নিচের কোনটি আকবরের রাজত্বকালের সরকারি ভাষা ছিল? আকবরের রাজত্বকালের সরকারি ভাষা ছিল ফার্সি ফার্সি। বাদামি বায়ু বা ব্রাউন এয়ার কথাটি ব্যবহার করা হয়? ব্রাউন এয়ার সেটা হচ্ছে অপশান নাম্বার সি আলোক রাসায়নিক ধোঁয়াশা বোঝাতে বাদামি বায়ু বা ব্রাউন এয়ার কথাটি ব্যবহার করা হয়। 77 নম্বর প্রশ্ন, যদি ইংরেজি বর্ণমালায় প্রথম 3টি বর্ণ উল্টো করে লেখা হয় এবং এভাবে চলতে থাকে এবং শেষ দুটো বর্ণকে উল্টো করে লেখা হয় তবে কোন বর্ণটি ডান দিক থেকে পঞ্চম বর্ণের বাঁ দিকে সপ্তদশ বর্ণের ডান দিকে 19তম বর্ণ হবে? সেটা হবে অপশান নাম্বার এ ভি, অপশান নাম্বার এ। 77 অপশান নাম্বার বি, অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর মানে ভি। 78 নম্বর প্রশ্ন কি রয়েছে, কোনো বস্তুর পৃথিবীর কেন্দ্রে ওজন, তার ওজন কিন্তু পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে তার ওজন কী হবে? 0 হবে, অপশান নাম্বার এ সঠিক উত্তর। 729 মিলিলিটার দুধ এবং জলের মিশ্রণে দুধ এবং জলের অনুপাত দেওয়া রয়েছে কত? দুধ এবং জলের অনুপাত দেওয়া রয়েছে 7:2। আর কত মিলিলিটার জল মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:3 হবে? তো অপশান নাম্বার ডি হবে সঠিক উত্তর 81 মিলিলিটার।
এখানে রয়েছে ABCD WXYZ রয়েছে শেষ দিকের চারটি, তারপরে চারটি রয়েছে দেখো সিডির পরে EFGH, তাহলে তার আগের চারটি হবে, লাস্টের আগের চারটি হবে STUV। অপশান নাম্বার সি হবে কিন্তু সঠিক উত্তর। 81 নম্বর প্রশ্ন দেখো, চারটি ক্রমিক যুগ্ম সংখ্যা ABCD গড় রয়েছে 99, বি এবং ডি এর গুণফল কত? বি এবং ডি এর গুণফল হবে 9996। অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর। 82 নম্বর প্রশ্ন কী রয়েছে দেখো, প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি নির্ণয় করো। প্রশ্নবোধক সংখ্যাটি হচ্ছে আমাদের কি 6, 5, 8, তাহলে এটা হবে সঠিক উত্তর 4। এটা বলে দিচ্ছি আমাদের দেখো, আমাদের এটা কনফিউশন হতে পারে সব জায়গায়। 3 দুগুণে 6 যদি ভাঙি এবং এই দুটোকে যোগ করলে 3 আর 2 5 হয়, যোগ যদি করি এদেরকে 3 2 যোগ করলে কিন্তু আমাদের কত হবে? 5 হবে। 8কে সেরকম 4 2 ভাঙা হয় এবং এই দুটোকে যোগ করলে হবে 4 আর 2 6, তাহলে সঠিক উত্তর হবে এটা হবে না, তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ। অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর, ডি নয়, অপশান নাম্বার এ হবে। এটা হবে না, এটা হবে না, অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর। 82 নম্বর প্রশ্ন, এটা হবে কিন্তু সঠিক উত্তর। পিতার বয়স পুত্রের বয়সের থেকে 30 বছর বেশি, 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে। পুত্রের বয়স বর্তমানে কত বছর? তাহলে পুত্রের বয়স হবে বর্তমানে 5 বছর। অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর। কে পাকিস্তান নামটি উদ্ভাবন করেছিলেন? এটা উদ্ভাবন করেছিলেন কে? চৌধুরী রহমত আলী। অপশান নাম্বার বি, চৌধুরী রহমত আলী। একটি ঘনকের দুটি ভিন্ন আয়তনে চিত্রগুলি দেওয়া রয়েছে, ডাইসের চিত্র দেওয়া আছে, বলা রয়েছে যে 4টি ডট যুক্ত দেওয়া আছে, মানে 4টি ডটের পেছনে কি হবে? সেটা হবে বিপরীতে কটি ডট থাকবে? তাহলে অপশান নাম্বার এ হবে। তার বিপরীতে কটি ডট থাকবে? 3টি ডট থাকবে। 85 এ হবে সঠিক উত্তর। 86 নম্বর প্রশ্ন রয়েছে দেখো, পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় রেলপথ হলো? মহাদেশীয় রেলপথ হলো কি? ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। পরের প্রশ্ন কি দেখো, 87 নম্বর কি হচ্ছে, প্রতি ডিগ্রি দ্রাঘিমার পরিবর্তনের জন্য গ্রিনিচের সময়ের সাথে কোন স্থানীয় সময়ের কত মিনিটের পার্থক্য, কোন স্থানীয় সময়ের কত মিনিটের পরিবর্তন হয়? এটা কিন্তু 4 মিনিটের পরিবর্তন হয়। 87 ডি। নিম্নলিখিত কোন নেতার জন্মদিবসে ভারতে শিক্ষক দিবস উদযাপন করা হয়? ডক্টর এস রাধাকৃষ্ণন। ঠিক আছে, অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর। পরে একটা সরল দেওয়া রয়েছে, অপশান নাম্বার হবে এখানে 3, অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর। নিচের কোনটি ওয়ার্ল্ড হেলথ ডে হিসাবে খ্যাত? 7 এপ্রিল। অপশান নাম্বার ডি হবে সঠিক উত্তর। মহাত্মা গান্ধী সম্পাদক ছিলেন কোনটির? ইয়ং ইন্ডিয়ার কিন্তু সম্পাদক ছিলেন। অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর। 92 কোনো পরীক্ষায় মোট নম্বরের মধ্যে 460 পেলে কোনো ছাত্র কৃতকার্য হয়? একটি ছাত্র 368 নম্বর পায় এবং 8% নম্বর কমের জন্য অকৃতকার্য হয়। কোনো ছাত্র তাহলে সর্বোচ্চ কত নম্বর পেতে পারে? সর্বোচ্চ কত নম্বর পেতে পারে? 1150, বা মোট পরীক্ষার নাম্বারটাই হবে 1150। গ্র্যামি পুরস্কার কিসের সাথে সম্পর্কিত? গ্র্যামি পুরস্কার কিন্তু গানের সাথে সম্পর্কিত। অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর। 94 এখানে একটা রিজনিং রয়েছে, সেটা হবে কিন্তু অপশান নাম্বার এ। অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর। এ। যদি সুমন 5 জানুয়ারি 1965 তার বিজয় দিবস পালন করে, তবে পরে ওই একই দিনে মানে 5 জানুয়ারি সে কবে বিজয় দিবস পালন করবে? সেটা হবে অপশান নাম্বার এ, 5 জানুয়ারি 1972। পরের একটি সরল করা ভাজিত, মানে আমাদের হবে এটা সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, 784। 784। 96 এর প্রশ্ন হবে 784। 96 প্রশ্ন যেটা দেখলি না, সরি, এটা হবে না, 96 এর প্রশ্ন হবে আমাদের অপশান নাম্বার এ, 28। অপশান নাম্বার এ হবে 28। নেক্সট দেখো, একটি ট্রেন 36 কিমি/ঘন্টা বেগে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটি 55 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করার কত সময় নেন? সেটা হবে 15.5 সেকেন্ড, বা যেটা অপশান নাম্বার বি এ রয়েছে 15.112 সেকেন্ড। স্বচ্ছ আকাশ নীল দেখার কারণ, এটা কিসের কারণে ঘটে? আলোর বিক্ষেপণ বা বিক্ষেপের কারণে ঘটে। নেক্সট প্রশ্ন দেখো, 99 প্রশ্ন রয়েছে, নিচের কার রাজত্বকালে ইবন বতুতা ভারতবর্ষ পরিদর্শন করেছিলেন? এটা ভারতবর্ষ পরিদর্শন করেছিলেন মোহাম্মদ বিন তুগলকের আমলে বা তার রাজত্বকালে। অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর। লাস্ট প্রশ্ন কি রয়েছে, নিচের কোন যন্ত্রটি উচ্চ তাপমাত্রায় পরিমাপ করে? অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর, পাইরোমিটার। ঠিক আছে, তাহলে আমাদের এই প্রশ্নগুলো আমাদের ছিল।
ঠিক আছে, খুব এবং সবগুলোই সঠিক উত্তর। ঠিক আছে, তোমরা মিলিয়ে নাও কার কত হলো। ঠিক আছে, কোশ্চেন পেপার যদি দেখি, কোশ্চেন পেপার কিন্তু মিডিয়াম রয়েছে না মডারেট লেভেলের রয়েছে। ঠিক আছে, মিডিয়াম রয়েছে না হাই রয়েছে না লো রয়েছে, তাহলে মডারেট লেভেল। ঠিক আছে, প্রশ্নপত্র খুব সুন্দর রয়েছে এবং সহজও রয়েছে। ঠিক আছে, তো যারা এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এবং তোমরা যদি ফ্রি পিডিএফের উত্তর নিতে চাও, তাহলে পিডিএফের উত্তর নিতে চাইলে তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ঠিক আছে, এবং যদি তোমরা অঙ্কের সলিউশন, অঙ্ক এবং রিজনিংয়ের যে ডেসক্রিপশন সলিউশন চাও, তাহলে তোমরা কমেন্ট করতে পারো। ঠিক আছে, কমেন্ট করো অবশ্যই, তাহলে আমরা অবশ্যই একটা ভিডিও বানাবো। ঠিক আছে, থ্যাংক ইউ।